গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, বাঁশবেড়িয়ার লক্ষণ চৌধুরীর হত্যাকাণ্ডের প্রতিবাদে নাগরিক মঞ্চের পক্ষ থেকে পোস্টার লাগানো নিয়ে অশান্তি, আহত 3 জন। বাঁশবেড়িয়ার লক্ষণ চৌধুরীর হত্যাকাণ্ডের প্রতিবাদে পোস্টার ঘিরে হামলা, আহত 3 জন। হুগলি জেলার বাঁশবেড়িয়ার লক্ষণ চৌধুরীর হত্যাকাণ্ডের প্রতিবাদে ত্রিবেণী নাগরিক মঞ্চ পোস্টার লাগায়। অভিযোগ তোলা হয়, মূল অভিযুক্ত শিবু ধরা পড়লেও তাদের পেছনে থাকা প্রভাবশালী মহলের বিরুদ্ধে প্রশাসন নীরব। এই সময় দিলীপ দে, অজয় দাস ও অভিজিৎ ভট্টাচার্য পোস্টার লাগাতে গেলে কয়েকজন তাদের বাধা দেয় ও গালিগালাজ করে। পরে হামলা চালানো হলে 3 জনই আহত হন। স্থানীয়দের সহায়তায় প্রথমে মগরা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা ও মেডিকেল রিপোর্টের পর অভিযোগ দায়ের করা হয়। পরে গুরুতর অবস্থায় তাদের চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মগরা থানায় মামলা রুজু হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার খবর পেয়ে চুঁচুড়া হাসপাতালে যান সমাজসেবী দেবব্রত বিশ্বাস। উনি এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। লক্ষণ চৌধুরী বিগত 1 মাস আগে হঠাৎ নিখোঁজ হয়ে যায় এবং পরে পুলিশের কাছে যারা ধরা পড়েছে তারা স্বীকারোক্তি দেয় যে লক্ষণ চৌধুরীকে তারা খুন করেছে। তার প্রতিবাদে বাঁশবেড়িয়া শহরের নাগরিকবৃন্দরা রাস্তায় নেমে পোস্টারিং করছিল যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায়। এবং সেই সময় কিছু দুষ্কৃতী তাদেরকে আমাদের দিলীপ দা, বদাই দা, সানি দা, অভিজিৎ ভট্টাচার্য এদেরকে ধরে অতর্কিত হামলা চালায় এবং মারধর করে। এবং যারা মারধর করেছে তাদের দিলীপ দ্বারা আইডেন্টিফাই করেছে এবং পুলিশ প্রশাসনের কাছে এসে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি এবং আইনের প্রতি আমাদের আস্থা আছে। আশা করি আমরা সঠিক বিচার পাবো এবং উপযুক্ত দোষীরা যাতে পানিশমেন্ট পায়, শাস্তি পায়, তার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। যারা কি পোস্টিং করছিল তারা কি বাঁশবেড়িয়া ত্রিবেণী নাগরিক মঞ্চ সদস্য? বাঁশবেড়িয়া ত্রিবেণী সাধারণ নাগরিক। এই অন্যায়ের বিরুদ্ধে মানুষ যাতে সুশাসন পায়, মানুষ কারোর বাড়ির কোনো মা যেন সন্তান হারা না হয়, কোনো ভাই যেন তার পরিবারের অপর ভাই হারা না হয়, তার জন্য আজকে আমাদের বাঁশবেড়িয়ার নাগরিকরা প্রতিবাদের জন্য পোস্টারিং করছিল এবং তাদের সময় দুষ্কৃতীরা অতর্কিত হামলা করে এবং গভীরভাবে তাদের আহত করে। তার বিরুদ্ধে আজকে আমরা সবাই মিলে থানায় এসেছি এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কোথায় কোথায় লেগেছে এদের চোট? মাথায় লেগেছে, বুকে লেগেছে, পিঠে লেগেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় ইনজুরি আছে। তাদের কি দিয়ে মারলো? কিছু অস্ত্র দিয়ে মারছে? অস্ত্র দিয়ে মারধর করেছে, অস্ত্র নিয়ে এবং কাছে টাকা পয়সা যা ছিল নিয়েছে, অস্ত্র দিয়ে মারধর করেছে, মাথায় মেরেছে, মাথা ফুলে গেছে, কোমরে চোট আছে, বুকে চোট আছে। ওরা কজন ছিল যারা মারতে ছিল? কজন ছিল? ওরা সংখ্যায় 8 থেকে 10 জন ছিল। তাদের সবার নামে এফআইআর হয়েছে? তাদের মধ্যে 3 জনকে আইডেন্টিফাই করেছে, তাদের নাম দেওয়া হয়েছে। হাতে নাতে ধরা পড়ল পরকীয়া, প্রেমিক প্রেমিকাকে বেঁধে মারধর। ঘটনাটি বর্ধমানে আউস গ্রামে। পরকীয়ার জেরে গ্রাম জুড়ে ধুন্ধুমার, প্রেমিক প্রেমিকা বিদ্যুৎ খুঁটিতে বাঁধা, ভাইরাল ভিডিও। অবশেষে পুলিশের উদ্ধার। এ বিষয়ে গ্রামের মানুষ কেউ মুখ খুলতে চাননি। পূর্ব বর্ধমান জেলার আউস গ্রামে ভেদিয়া গ্রামে পরকীয়ার সম্পর্কে কেন্দ্র করে শনিবার সকালে চরম উত্তেজনা ছড়ালো। শুক্রবার গভীর রাতে এক গৃহবধূ ঘরে ঢুকেছিলেন তার প্রেমিকের কাছে। হাতে নাতে ধরা পড়তেই শুরু হয় উত্তেজনা। গ্রামবাসীরা সারা রাত দুজনকে একটি ঘরে আটকে রাখে। পরদিন অর্থাৎ শনিবার সকালে তাদের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। ভাইরাল সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। অবশেষে প্রায় দুপুর নাগাদ শনিবার হস্তক্ষেপ করে পুলিশ। তবে এই ঘটনার প্রসঙ্গে কেউ মুখ খোলেননি সংবাদ মাধ্যমের কাছে। ক্যামেরার সামনে কোনো মুখ খুলতে চাননি। তবে তাদের উদ্ধার করতে গিয়ে পুলিশকে যথেষ্ট হিমশিম খেতে হয়। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। স্থানীয় সূত্রের খবর, ভেদিয়া বাগদিপাড়ায় ওই গৃহবধূর স্বামী ভিন রাজ্যে কাজ করেন। দীর্ঘদিন ধরেই বাগবাটি গ্রামে এক বিবাহিত যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, শুক্রবার গভীর রাতে প্রায় 1টা নাগাদ সেই যুবক
রধুর বাড়িতে ঢোকার সময় শাশুড়ির হাতে ধরা পড়ে যান। সঙ্গে সঙ্গে তিনি প্রতিবেশীদের খবর দেন। এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা দুজনকে রাতে একটি ঘরে আটকে রাখে। তারা একটি বদ্ধ ঘরের ভেতরে বিবস্ত্র অবস্থায় দেখতে পাওয়া যায়। সকালে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। ভোর থেকেই তাদের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। এই ঘটনায় ব্যাপক ভিড় জমে যায় গোটা গ্রামে। খবর পেয়ে ছোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও প্রথমে জনতার বাধার মুখে পড়তে হয়। শেষ পর্যন্ত বহু কষ্টে দুপুর নাগাদ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। জগদ্দলে কল্যাণী হাইরোডের পাশ থেকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। সাত সকালে জগদ্দল থানার অন্তর্গত কল্যাণী হাইরোডে নিকটস্থ উচ্ছেগড়ে কাছে খালধারে স্থানীয় বাসিন্দারা এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দারা জগদ্দল থানাকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ পড়ে থাকার খবর দেয় জগদ্দল থানার পুলিশকে। জগদ্দল থানার পুলিশকে জানালে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। তবে মৃতদেহ পুলিশ উদ্ধার করা পর্যন্ত তার কোনো পরিচয় জানা যায়নি। প্রাথমিক অনুমান তাকে পাশে রাখা ইট দিয়ে মাথায় মেরে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিসি নর্থ গণেশ বিশ্বাস কি জানাচ্ছেন শুনবো। এখনো পর্যন্ত মৃতদেহ পাওয়া গেছে, আমরা ময়না তদন্তের জন্য পাঠাচ্ছি, সমস্ত কিছু আমরা চেষ্টা করছি। এখনই একদম যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, এই সময়টাতে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। থ্যাংক ইউ, এখনই কিছু বলতে পারবো না। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. এসে গেল এসে গেল এসে গেল আবার এসে গেল বাংলার প্রাণের উৎসব, বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আগে হ্যাঁ, দুর্গাপুজো মানেই নতুন নতুন জামা কাপড় পরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা। আর নতুন ভালো ভালো আধুনিক পোশাক মানেই প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের কথা মনে পড়ে যায়। ব্র্যান্ডেড কোম্পানির জিন্স, টি শার্ট, শার্ট ও বাচ্চাদের ইউনিক ড্রেস এখানে পাওয়া যায়। যেখানে পুজোর অফারে পাচ্ছেন প্রচুর পুরস্কার আর থাকছে 10 থেকে 40% পর্যন্ত ছাড়, যা আর কোথাও পাবেন না। হ্যাঁ, আর এই ধামাকা অফার শুরু 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। ঠিকানা প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার, ব্যান্ডেল স্টেশন রোড, নিয়ার বাঁশতলা মোড়। প্রোপাইটার সরস্বতী পাল। ফোন নাম্বার 9330608476। বিরতির পর ফিরে এলাম খবরে। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস আজ এসএসসি পরীক্ষা দিলেন হুগলি উমেশ কলেজ থেকে।
যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস এসএসসি পরীক্ষা দিচ্ছেন হুগলি উমেন্স কলেজে। এসএসসি নবম দশমের পরীক্ষাও দিয়েছেন সুমন বিশ্বাস। আজ একাদশ দ্বাদশ পরীক্ষাও দিচ্ছেন। পরীক্ষার বসার সুযোগ সুপ্রিম কোর্ট দিয়েছে, তাই পরীক্ষা দিচ্ছেন। এই পরীক্ষার পর আন্দোলন আরো তীব্র হবে। এ বিষয়ে সুমন বিশ্বাস আরো কি জানাচ্ছেন শুনবো। দেখুন, এগুলো কপালের দোষ, কারণ এর আগের দিনই তো বলেছিলাম আমরা 7ই সেপ্টেম্বর প্রথম পর্যায়ে পাপের প্রায়শ্চিত্ত করে ফেলেছি। আজকেও একটা প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমাদের আক্ষেপ দুঃখ যে আমরা যোগ্য, তা সত্ত্বেও আমাদেরকে একই যোগ্যতা নির্ণায়ক মানের পরীক্ষা দিতে হচ্ছে। আমরা এই সিস্টেমের শিকার। দুর্নীতির ভয়াবহ যে রূপ, তার যে কুপ্রভাব সমাজে, সেটা আমাদের উপর দিয়ে যাচ্ছে। এখন আমরা যাব কোথায়? সেজন্য পরীক্ষা নামক যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্য দিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করছি। আপনি তো 9-10-এ চাকরি করতেন, এসএসসি মানে 16 সালের যে প্যানেল, হ্যাঁ, চাকরি গেল আপনার, আবার 11-12 পরীক্ষায় বসতে হচ্ছে কেন? দেখুন, আমরা যেহেতু আমি এমএসসি আছে আমার জুলজির উপরে, তো এটা আমরা পরীক্ষায় বসতে পারতাম, আগের বারও পেরেছি। দু জায়গায় বসার সুযোগ আছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং এসএসসিরও রুলসে আছে, তাই দু জায়গায় আমরা সেই বসলাম পরীক্ষা। মানে কি সন্দেহের কোনো জায়গা রয়েছে যে এটা না হলে ওটা, ওটা না হলে? দেখুন, আমরা নবম দশমের পরীক্ষার ক্ষেত্রে তো বলেইছিলাম যে আমাদের সুযোগ ছিল না। তো আমাদের কাছে নবম দশম এবং একাদশ দ্বাদশ পরীক্ষায়। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আরোগ্যের বৃদ্ধাশ্রমে আবাসিকদের হাতে শারদীয়া উপহার তুলে দিলেন বলাগড়ে এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। দুর্গাপুজো আর মাত্র কটা দিন বাকি, আর পুজোর সময় সর্বস্তরের মানুষদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো হুগলির বলাগড়ের স্বেচ্ছাসেবী সংস্থা পাশে আছি সাথে আছি সদস্যরা। স্বেচ্ছাসেবী সংস্থা চুচড়া আরোগ্য গুরুকুঞ্জর আবাসিকদের পুজোর উপহার তুলে দেয়া হলো। আর সারাদিন ধরে চলল বিভিন্ন অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজ। আরোগ্য কর্ণধার ইন্দ্রজিৎ দত্তর হাতে ওই স্বেচ্ছাসেবী সংস্থা উপহার তুলে দেন। সারাদিন ধরে এই দুই স্বেচ্ছাসেবী সংস্থার পুজো প্রাককালে এই অনুষ্ঠানের প্রসঙ্গে ইন্দ্রজিৎ দত্ত কি বলছেন শুনবো। খুবই ভালো লাগার বিষয় যে আমাদের চুচড়া আরোগ্য গুরুকুঞ্জের আবাসিকদের জন্য পুজোর উপহারের ডালি নিয়ে সকাল থেকে বিকেল অবধি বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে এবং আগামী পুজোকে সামনে রেখে তাদের নতুন বস্ত্র তুলে দেওয়া, শুধু বলাগড় থেকে সাথে পাশাপাশি সংস্থার যে উদ্যোগ, তাকে সাধুবাদ জানাই। যে আমাদের আবাসিকদের মধ্যে এই পুজোর দ্বিতীয় উপহার হিসাবে প্রথম উপহার এদের পুজোর শাড়ি পোশাক দিয়ে গেছিলেন আমাদের হুগলি জেলার ডিএম ম্যাডাম এই দুর্গাপুজোকে কেন্দ্র করে, এবং এই দ্বিতীয় আমাদের বলাগড়ের সাথে আছে পাশাপাশি সংস্থা থেকে আমাদের আবাসিকদের জন্য পুজোর নতুন উপহার, এবং সারাদিন বিভিন্ন অনুষ্ঠান খাওয়া দাওয়া সমস্ত কিছু ওনারা করছেন। আমরা সাথে আছি পাশে আছি সংস্থার আগামী দিনে যাতে আরও মানুষের পাশে থাকে সেই প্রার্থনায় আমাদের। উপহার পেয়ে আবাসিকরা যথেষ্ট খুশি শোনা গেল। বললো পুজোর আগে এরকম পাওয়া সত্যি একটা আলাদা প্রাপ্তি। পুজোয় এই উপহার পরে তারা ঠাকুর দেখবে। এরা অনেকেই আর কি বলেছে, যেদিন ডিএম ম্যাডাম দিল তার পরখ করেই বলেছে যে বাড়িতেও আমাদের পুজোর উপহার বলে আলাদা কিছু অনেকেই পেত না। তারপর বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর তো দীর্ঘদিন পুজোয় কোনো নতুন আবার তারা নতুন পুজোয় নতুন পোশাক পরবে, এটা তাদের কাছে একটা আলাদা দেখতে ভালো লাগে। এরকম একটা চিন্তা ভাবনা না, কোনোভাবে এটা হঠাৎ নয়, এটা আমাদের পূর্ব পরিকল্পিত এবং প্রতি বছর এটা বার্ষিক অনুষ্ঠান। আমাদের যেমন বৃদ্ধাশ্রমে আমরা যেমন কর্মসূচি রাখি প্রতি বছর, পাশাপাশি অনাথ আশ্রমের কর্মসূচি রাখি, আরও অন্যান্য কর্মসূচি আছে। আমাদের ফেসবুক পেজে যদি কখনো যান কেউ, পাশে আছি সাথে আছি দিকে সার্চ করবেন, তাহলেই দেখতে পাবেন। তাই এটা কোনোভাবেই হঠাৎ নয়, এটা পূর্ব পরিকল্পিত এবং বার্ষিক অনুষ্ঠান। কতজনকে দিলেন আজকে এই উপহার? আজকে এখনো পর্যন্ত আমরা 51 জনকে আবাসিককে আমরা এখানে সম্বোধিত করতে পেরেছি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব, সেই শারদোৎসব উপলক্ষে আমাদের সংস্থার তরফ থেকে শারদ উপহার প্রত্যেকে তুলে দিয়েছে। কেমন লাগে এরকম একটা জায়গায় এসে তাদের হাতে তুলে দেওয়া শাড়ি বস্ত্র থেকে যাই উপহার হোক,
তারা বলছে ভালো লাগছে, কি আপনারা কি বলবেন? এটা তো অবর্ণনীয়, এটা তো কখনোই কল্পনা মানে ভাবাই যায় না এটা কিভাবে, আমার কাছে শব্দ নেই যেটা কিভাবে আমরা ব্যাখ্যা করব। এর যে একটা আত্মতৃপ্তি, আমরা সবসময় আমাদের যে সদস্য আছে তাদেরকে সবসময় আমরা চার্জ করি এই বলেই যে এখানে আসতে গেলে পরে, সামাজিক যে কোনো কাজ করতে গেলে পরে তোমাকে সব দিতে হবে, শ্রম, অর্থ, সময় সব কিছু দিতে হবে, কিন্তু পাবে কি? পাবে একমাত্র আত্মতৃপ্তি। এই যে মানুষগুলোর মুখে হাসি বা এই যে মাথায় আশীর্বাদ করলেন আমাদের, এটাই পাওয়া, এটাই আমাদের সবচেয়ে বড় কথা। আগামী দিনে এরকম চিন্তা ভাবনা আরো রাখবেন? অবশ্যই থাকবে। এটা আমাদের শুধু আমাদের এই কর্মসূচি না, আমাদের বিভিন্ন কর্মসূচি সারা বছর ধরে সবসময়ের জন্য চলতে থাকে। টোটাল পুরো সেপ্টেম্বরের প্রত্যেকটা দিনই আমাদের কিছু না কিছু কর্মসূচি আছে, এবং শুধু বৃদ্ধাশ্রম অনাথাশ্রম নয়, আমাদের পাশাপাশি কোনো বাচ্চা যদি পড়তে না পারে, পড়াশোনার সামগ্রী থেকে শুরু করতে, ট্রিটমেন্ট পারপাস থেকে শুরু করতে, কোনো দুস্থ খেলোয়াড় যদি তার খেলার সামগ্রী না থাকে সে সমস্ত থেকে শুরু করে বিভিন্ন রকমারি ক্ষেত্রে আমরা সহযোগিতা করে থাকি। আপনার নামটা? আমার নাম সমীর সরকার, আমি পাশে আছি, সাথে আছি সংস্থার প্রেসিডেন্ট। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি হুগলি জেলার বলাঘাট থেকে এসেছি। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। দুদিনব্যাপী ষষ্ঠ ওপেন তাইকোন্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো হুগলির বইচিতে অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী ষষ্ঠ ওপেন তাইকোন্ড চ্যাম্পিয়নশিপ। উদ্যোক্তা বেঙ্গল অ্যামেচার তাইকোন্ডা অ্যাসোসিয়েশন। রবিবার রাজ্যের 17টি জেলা থেকে 370 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এদিন প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। উপস্থিত ছিলেন কোরিয়ান গ্র্যান্ড মাস্টার জিয়ান কুক সিয়ং, হ্যাপকিটো অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার কোষাধ্যক্ষ নিশীথ নাথ পান্ডে, বেঙ্গল অ্যামেচার তাইকোন্ডা অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত চ্যাটার্জি সহ বিশিষ্টরা। এদিন বিভিন্ন বিভাগে জয়ীদের পুরস্কৃত করা হয়। সেটা অনেক ভালো, আমাকে রিসিভ করছি, তো আমি তো এখানে অনেক আনন্দ দিচ্ছি। স্টুডেন্টদের জন্য কিছু বলবেন? স্টুডেন্টদের কিছু বেঙ্গল আমাদের স্টুডেন্ট many people, many বাচ্চারা শিখে ভালো। আমি এভরি বাচ্চাদেরকে ফুলসে স্কালি লেপুরি সেমিনার দিচ্ছি। এটা বেঙ্গল আমাদের সেক্রেটারি মুকুমার নান্দি মাস্টার হিসাবে। হ্যাঁ, লখনৌতে আছে ওপেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ওখানে যারা সিলেক্ট হবে তারা আবার ওপেন ইন্টারন্যাশনালের জন্য সাউথ কোরিয়া যাবে। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের গ্র্যান্ড মাস্টার জিয়ং কুক সিয়ং, উনি হচ্ছেন আমাদের কোরিয়ান তাইকোন্ডো ফেডারেশন নিজে আসে তার প্রেসিডেন্ট। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।